প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের অনার্স রয়েছে, তো এডুকেশনের অনার্স পেপার তোমাদের রয়েছে CC8, CC9 এবং CC10। তো তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদের CC8-এর যদি একদম লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা স্টার মার্ক কোশ্চেনগুলো বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন কোনগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল দরকার পড়ে এই লাস্ট মিনিটে যে কীভাবে পড়বো না পড়বো, যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের টু দি পয়েন্ট অ্যান্সারের স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করতে পারবে। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে তাদের কিন্তু নাম্বার, যে নাম্বারে যোগাযোগ করবে সেটি হচ্ছে 7278981430 এই নাম্বারে। তো দেখো, গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি কাকে বলে? ইহার প্রয়োজনীয়তা এবং পরিধি সম্বন্ধে আলোচনা করো। ইংলিশ ক্যাপশন রয়েছে, তোমরা দেখে নেবে। তন্ত্র কি? এর শ্রেণীকরণ করো বা শ্রেণীবিভাগ করো। শিক্ষাক্ষেত্রে তন্ত্রমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা কী? যোগাযোগ ব্যবস্থা কি? শ্রেণীকক্ষে এর বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো। কম্পিউটার কি? এর বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষায় কম্পিউটারের ব্যবহার লেখো। কম্পিউটারের স্মৃতি বা মেমোরি বলতে কি বোঝো? এর বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করে প্রাথমিক বা প্রধান স্মৃতি সম্পর্কে আলোচনা করো। ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশল কাকে বলে? যে কোনো একটি ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিখন মডেল বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা করো। সহযোগিতামূলক শিখন কি? শ্রেণীকক্ষে এই শিখনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। ই লার্নিং কি? এর বৈশিষ্ট্য লেখো। এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। ভারতীয় শিক্ষায় ই লার্নিংয়ের প্রভাব লেখো। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবো। আমি 9টি তোমাদের প্রশ্ন দিলাম, এই 9টি প্রশ্ন ভালো করে পড়বে। এরপর 5 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে সেটি হচ্ছে প্রথম প্রশ্ন, সিস্টেম দৃষ্টিভঙ্গি কাকে বলে ব্যাখ্যা করো। সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যারের বিভিন্ন প্রকারগুলি কী কী? যোগাযোগ ও শিক্ষায় প্রযুক্তিবিদ্যার বিভিন্ন ব্যবহারগুলি উল্লেখ করো। অথবা শিক্ষা প্রযুক্তি কী? এর কার্যাবলী আলোচনা করো। শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রকৃতিগুলি উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার লেখো। গণশিখন পদ্ধতি বা দলগত নির্দেশনার বৈশিষ্ট্য লেখো। শিখন মডেল কি? এর উপাদানগুলি উল্লেখ করো। শিখন মডেলের ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। শিখন ও নির্দেশনার মধ্যে পার্থক্য নির্দেশ করো। ব্যক্তিগত শিখন বা নির্দেশনা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। প্রকল্পভিত্তিক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং গতানুগতিক শিখন ও ই লার্নিংয়ের শিখনের মধ্যে পার্থক্য লেখো। এই 12টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে যাও, এই 12টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কিন্তু তোমাদের যে 5 নম্বরের যে কটা প্রশ্ন তোমাদের করতে হবে সেগুলো সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তো এই 12টি প্রশ্ন ভালো করে করো এবং যদি তোমাদের গোছানো উত্তর স্টাডি মেটেরিয়াল দরকার পড়ে অবশ্যই তোমরা যোগাযোগ করো। স্টাডি মেটেরিয়াল তোমাদের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে CC8, CC9, CC10-এর। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সকলেই এর উপকারিতা পেতে পারে। আজকের মতো এটুকুই।